ছোট ছোট গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের কমলা। প্রতিটি গাছে প্রচুর পরিমাণ কমলা শোভা পাচ্ছে। গাছের ডালগুলো নুয়ে পড়েছে মাটিতে। এ যেন অন্যরকম দৃশ্য। বাড়ির আঙিনায় চায়না জাতের কমলার বাগান করে বাজিমাত করেছেন শিক্ষক খলিলুর রহমান। এই দৃশ্য দেখতে বাড়িতে ভিড় করছে মানুষ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা পশ্চিম সারডুবি গ্রামে সমতল ভূমিতে চায়না জাতের কমলা চাষ করে সফল হয়েছেন খলিলুর রহমান। তার কমলা বাগান দেখতে প্রতিদিনই পার্শ্ববর্তী উপজেলা সহ বিভিন্ন স্থান থেকে আসছেন নানা বয়সী মানুষ। চায়না কমলার পাশাপাশি নাগপুরি, দার্জিলিং, চায়না 3 জাতের কমলা গাছও আছে। এখানে প্রায় 4 শতাধিক কমলা গাছ রয়েছে। প্রায় গাছগুলোতে ফল এসেছে। এই বাগানটি এর আগে দার্জিলিং জাত ছিল, এখন আমি চায়না কমলা আরও সম্প্রসারণ করেছি। তো আমাদের এই চায়না কমলা লাগার এই গাছগুলো বয়স হলো 3 বছর। তো দেখা যাচ্ছে যে প্রতিটি গাছে যে পরিমাণ ফল এসেছে এটা অতুলনীয়, এটা আল্লাহর অশেষ নেয়ামত। শিক্ষক খলিলুর রহমান উপজেলার মিলন বাজার মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি নিবিড় মমতায় কমলা চাষের নজির স্থাপন করেছেন, যা এলাকার মানুষকে প্রেরণা যোগাচ্ছে। তার বাগান দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে কমলা চাষে আগ্রহ প্রকাশ করছেন। এই যে এত সুন্দর কমলা, যে আমরা ইন্ডিয়ার পাশাপাশি থাকি, এখানে ভুটানি কমলার মতোই এর সুস্বাদু। এই কমলা বাগানের কমলা অনেক সুস্বাদু এবং অনেক ভালো। এখানে অনেক এই বাগানে অনেক ফলজ বনজ ওষুধি গাছও চারা এখানে আছে। গর্ব করি যে আমাদের এলাকায় একটা কমলা বাগান আছে। স্যার একজন নতুন উদ্যোক্তা হিসাবে মোটামুটি ভালো ফসল, এবং সবাই এই কমলা বাগানকে কেন্দ্র করি আমাদের এলাকায় আসে। এটা আমাদের এলাকার জন্য একটা গর্ব। জানা গেছে 2011 সালে 1 বিঘা জমিতে দার্জিলিং জাতের কমলার বাগান শুরু করেন তিনি। 4 বছর পর 152টি গাছে ফল আসে। 3 বছর পর 2024 সালের শেষ দিকে প্রতিটি গাছে আশানুরূপ ফল আসে। কমলাটা আমাদের এই এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং ইতিমধ্যে আরও অনেকেই লাগাইছে, কিন্তু আমি সর্বপ্রথম এই লালমনিরহাট জেলায় প্রথম শুরু করেছিলাম এবং ভবিষ্যতে আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে আমি অনেক টাকা মুনাফা অর্জন করতে পারবো এবং এখানে অনেক শ্রমিক কাজ করতেছে। বর্তমানে কমলার রং হলুদ আকার ধারণ করেছে। এ পর্যন্ত বাজারে কমলা বিক্রি করেছেন প্রায় লক্ষাধিক টাকার। জাতীয় পুরস্কারও পেয়েছেন। শিক্ষক খলিলুর রহমান বলেন, কমলা বাগান করার 3 বছর পর প্রচুর কমলা ধরেছে। আমার স্ত্রী ফাতেমা মজুমদার বাগানের পরম যত্ন করেছেন। এবছর আশানুরূপ ফলন হয়েছে। বাগান থেকে কমলার চারাও বিক্রি হচ্ছে। সবাই কমলা বাগান করলে ফলের চাহিদা পূরণ হবে। যেহেতু আমাদের দেশে এই কমলাটা বিদেশি ফল, আমরা যদি প্রত্যেকেই যদি কমলা চাষ করি তাহলে আমাদের ভিটামিন সির চাহিদা পূরণ হবে এবং বিদেশ থেকে আমাদের কমলা আমদানি করা লাগবে না। আমাদের অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। হাতীবান্ধা উপজেলার কৃষি অফিসার মিজানুর রহমান বলেন, কমলা বাগানটি আমরা পরিদর্শন করেছি। বাগানে প্রচুর ফলন হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে ওই শিক্ষককে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।